না না, যে করেই হোক আমাকে আমার কন্যাকে নিয়ে পাখিদের বনে যেতেই হবে, নয়তো যে সর্বনাশ হয়ে যাবে। এতক্ষণে মনে হয় দুষ্টু পরী অনেক কাছাকাছি চলে এসেছে। মা পরী তার কন্যাকে নিয়ে এভাবেই উড়ছিল আর অনেক চিন্তা করছিল। না, আমার জন্য এভাবে উড়ে যাওয়া অনেক বিপজ্জনক। আমাকে এক্ষুনি আমার কন্যাকে কোথাও লুকিয়ে রাখতে হবে। মা পরী যখন এভাবে বলছিল, এমন সময় তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা একটি কাঁঠালের দিকে। এই তো একটা পাকা কাঁঠাল, আমি বরং এই কাঁঠালেই আমার কন্যাকে লুকিয়ে রাখি, তাহলে দুষ্টু পরী আমাকে খুঁজে পেলেও আমার কন্যাকে খুঁজে পাবে না। এরপর মা পরী তার কন্যাকে একটি পাকা কাঁঠালে বন্দি করে আর কাঁঠালটি নিয়ে আবারও নদীর উপর দিয়ে উঠতে শুরু করে। আমাকে যেভাবেই হোক নদীর ওপারে পৌঁছাতেই হবে, আর একটু গেলেই তো পক্ষীকুল। আমি আর পারছি না, ডানা দুটো যে খুব ব্যথা করছে। পরী এভাবে বলতে বলতে পাকা কাঁঠালটি সহ নদীর পানিতে পড়ে যায়। আরে আরে, এই তো শয়তান পরী পানিতে ভাসছে, কিন্তু ওর মেয়ে কোথায়? ওর মেয়েকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় লুকিয়ে রেখেছে? যে করেই হোক ওর কন্যাকে যে আমি খুঁজে বের করবই করব। টোনা, এই টোনা, আর কত অলসতা করবে শুনি? সারাদিন তো তুমি ঘুম ছাড়া কিচ্ছুটি বোঝো না। এবার তো একটু জালটা নিয়ে নদীতে যাও। আহা টুনি, এত বিরক্ত করো না তো, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। সারাদিন তোমার এই ঘ্যান ঘ্যান আমার আর ভালো লাগছে না। কি বলছো তুমি টোনা? আমি ঘ্যান ঘ্যান করি? কি দিয়েছো তুমি আমাকে আজ অব্দি? বিয়ের পর থেকে দুমুঠো খাবার আমাকে ভালোভাবে দিতে পারো না। চলে যাব, আজকে আমি আমার বাবার বাড়িতে চলে যাব, থাকবো না আর এখানে। শুরু হয়ে গেল সেই প্রতিদিনের রেডিও। এই রেডিও এখন আর থামবে না। এর থেকে বরং আমার এখন মাছ ধরতে যাওয়াই ভালো। এরপর টোনা জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে যায়। খুবই ঘুম পাচ্ছে। নদীর পরে চোখ দুটো আমার একেবারে বুঝে আসছে। এই গাছতলায় বরং একটু ঘুমিয়ে নেই। আরে আরে, ওটা কি ভেসে আসছে? দেখে তো মনে হচ্ছে পাকা কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ, তাই তো, পেয়েছি বুদ্ধি। আমাকে তো তাহলে আজ আর কষ্ট করে মাছ ধরতে হবে না। এই কাঁঠাল বরং বাড়িতে নিয়ে যাই। আজ বরং এই কাঁঠালটি খেয়ে দিন কাটাই। এরপর টোনা পাকা কাঁঠালটি নিয়ে চলে আসে। টনি, টনি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। টনি, কি হয়েছে? কি কি নিয়ে এসেছো তুমি শুনি? হাতে নিয়ে এসেছো নাকি ঘোড়া এনেছো? ওমা, কাঁঠাল! কাঁঠাল আবার কোথায় পেলে শুনি? আরে টনি, অত জেনে তোমার কি হবে শুনি? শোনো, কতদিন থেকে তো আমাদের পাকা কাঁঠাল খাওয়া হয় না। আজ বরং আমরা মজা করে পাকা কাঁঠাল খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কাঁঠালটা বারান্দায় রেখে দাও, আর আমি কাজ শেষ করে কাঁঠালটা ভেঙে নেব। ও বাবা, বড্ড খিদে পেয়েছে। যা, কি খাই কি খাই। আজকাল শরীরের শক্তিও বড্ড কমে গেছে। শরীরের হাড়গুলো তো লোহার থেকেও শক্তিশালী হয়ে গেছে। এভাবে কি আর বাঁচা যায় নাকি? হ্যাঁ, কোথায় কোথায় গেলে একটু খাবার পাবো? বৃদ্ধা ডাইনি হন্যে হয়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পায় না। এমন সময় ডাইনির চোখ যায় টুনির বারান্দায় রাখা পাকা কাঁঠালের দিকে। আরে, এ আমি কি দেখছি? পাকা কাঁঠাল! আহ, কত সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে। আমি এই ভাঙা ভাঙা দাঁতে এমন কাঁঠালের রোয়া তো বেশ জমে খাবো। ডাইনি পাকা কাঁঠালটি চুরি করে তার গুহায় নিয়ে যায়। অন্যদিকে, আরে, কাঁঠালটা তো এখানে টোনা রেখেছিল, তাহলে কাঁঠালটি গেল কোথায়? না না, আশেপাশে তো কোথাও দেখছি না। টোনা, টোনা! কি হয়েছে টুনি, ডাকছো কেন? কাঁঠালটা তো এখানে রেখেছিলে, তাহলে গেল কোথায়? সে কি, নেই মানে? আমি তো এখানে রেখেছিলাম, তাহলে আবার গেল কোথায়? কোনো কাজই তো তুমি ঠিক মতো করতে পারো না টোনা। নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে। বুঝেছি, আজও আমাকে জল খেয়ে দিন কাটাতে হবে। আমার আর তর সইছে না।
এক্ষুনি আমি কাঁঠালটা ভেঙে খাবো। আমাকে তো আর চিবাতে হবে না কাঁঠালটা। একদম চিবেই জল চলে এসেছে। এরপর ডাইনি যেই না কাঁঠালটা ভাঙে, অমনি কাঁঠালের ভেতর থেকে পরিকন্যা বের হয়ে আসে। আর তা দেখে ডাইনি ভীষণ অবাক হয়ে যায়। আরে কে আমি কে দেখছি? কে তো দেখছি মেঘনা চাইতেই জল। কাঁঠালের ভেতরে তো দেখছি এক পরিকন্যা। বুঝেছি, এ নিশ্চয়ই মায়াপরীর কন্যা। আমার এই 100 বছরের চোখ তো কখনো ভুল কিছু দেখে না। না 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 না, চিনতে একদম অসুবিধা হচ্ছে না। ডাইনি ভীষণ খুশি হয়ে যায়, কারণ ডাইনি বুঝে গিয়েছিল তার শক্তি ফেরাতে এই পরিকন্যাই তাকে সাহায্য করবে। এই পরিকন্যার তো ভীষণ শক্তি, তাই তো অশুভ শক্তিদের এই পরিকন্যার উপর এত লোভ। একবার যদি আমি এই কন্যার সমস্ত শক্তি নিতে পারি, তাহলে তো আমি একদম বুড়ি থেকে চুড়ি হতে পারবো। এবার শুধু অমাবস্যার রাতের অপেক্ষা। ডাইনি নিজের শক্তি বৃদ্ধি করার জন্য অমাবস্যার রাতের অপেক্ষা করতে থাকে আর গুহাতে পরিকন্যাকে বন্দি করে রাখে। একই পাকা কাঁঠালের সুবাস পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই গুহা থেকে একটা সুবাস আসছে। যাই গিয়ে একটু খেয়ে আসি। ওই তো পাকা কাঁঠালটি ভেঙে পড়ে আছে। যাই যাই, রোয়াগুলো চুরি করি। কে রে তুই? কে? তোর তো সাহস কম নয়, তুই এই ডাইনির গুহায় চুরি করতে এসেছিস। আয়, তোকেও বন্দি করব, আর শক্তি ফিরে এলে তোকেও রোস্ট বানিয়ে খাবো। ওরে বাবারে, খরগোশ, তোর কি মরার ইচ্ছে হয়েছে নাকি? হেঁটে হেঁটে মরতে এসেছিস, বাঁচতে চাইলে পালা। খরগোশ এভাবে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আজ কতদিন হলো ওই নদীর কিনারায় ভেসে এসে পড়ে আছি। শরীরটা এখন বেশ সুস্থ লাগছে। আজ করেই হোক আমার মেয়েকে খুঁজে বের করতেই হবে। মায়ের মন তো, আমার বিশ্বাস আমার মেয়ে একদম বেঁচে আছে। মা পড়ি একটু অসুস্থ শরীর নিয়েই তার মেয়েকে খুঁজতে বের হয়। না, কোথাও তো আমার মেয়েকে খুঁজে পেলাম না। আর কোথায় খুঁজবো আমি ওকে? মারে, আমি যে তোকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। কোথায় তুই মা? না, আমাকে আগে জানতে হবে কেউ কাঁঠাল খুঁজে পেয়েছিল কিনা। মা পরি তার মেয়ের শোকে ভীষণ কান্না করছিল। মা পরির বিশ্বাস ছিল তার মেয়ে বেঁচে আছে এবং সুস্থ আছে। ফিরে আয় মা, তুই আমার কাছে ফিরে আয়। এ কি পরি, তুমি এভাবে কাঁদছো কেন? আর তোমাকে তো আগে কখনো দেখিনি। কি হয়েছে তোমার? আমার যে সব শেষ হয়ে গেছে টুনি, সব শেষ হয়ে গেছে। শুনবে তুমি? সবটা শোনো তবে। এরপর মা পরি টুনিকে সবটা খুলে বলে। সবটা শুনে টোনা বলে, কি বলছো পরি? সেদিন তাহলে ওই কাঁঠালে তোমার মেয়ে বন্দি ছিল? টোনা, তুমি কোন কাঁঠালের কথা বলছো? এরপর টোনা পরি ও টুনিকে সবটা খুলে বলে। কি, ওই কাঁঠালটা তাহলে চুরি হয়ে গেছে? আমি এখন ওই চোরকে কোথায় খুঁজে পাবো? আমার মেয়েকে যে পরি রাজ্যে ভীষণ দরকার, নয়তো ওই দুষ্টু পরি সব শেষ করে দিবে। একই তোমরা এখানে হট্টগোল করছো? তোমরা জানো না পাশে একটা ডাইনির গুহা? ডাইনি তোমাদের দেখতে পেলে রোস্ট বানিয়ে খাবে। পালাও। কি বলছো কি খরগোশ? আমরা তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। ডাইনি এখানে কোত্থেকে এলো? আমরা তো ডাইনির বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ টুনি, আমি একদম ঠিক কথাই বলছি। আমি তো একটু পাকা কাঁঠাল চুরি করে খেতে গিয়েছিলাম। বাবা গো বাবা, আমাকে একদম রোস্ট বানিয়ে খেতে এসেছিল। ওই ডাইনির গুহায় একটা পরিকন্যাও বন্দি ছিল, জানো? টুনি, খরগোশ এসব কি বলছে? পরিকন্যা? ও আমার মেয়ের কথাই বলছে না তো? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ পরি, চলো। ওরে বাবারে বাবা, তোমরা যেতে চাইলে যেতে পারো, আমি বাবা যেতে পারবো না। আমার প্রাণের প্রতি মায়া আছে। খরগোশ এসব বলে ছুটে পালিয়ে যায়। আর বাকিরা সবাই ডাইনির গুহায় যায়। আর দূর থেকে মা পরি তার কন্যাকে দেখতে পায়। আর দুদিন পরেই তো অমাবস্যা, তারপরেই তো আমি আমার সব শক্তি ফিরে পাবো এই পরিকন্যার মাধ্যমে।
সেই স্বপ্ন তোর কোনো দিনও পূরণ হবে না ডাইনি। আমার মেয়েকে কোনো অশুভ শক্তি ধরতে পারবে না। এবার দেখ আমি তোর কি হাল করি। এরপর মা পড়ে ডাইনিকে জাদুই কাঠি দিয়ে ভস্ম করে দেয় আর তার কন্যাকে উদ্ধার করে। টুনি, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে ছিলে। এবার তোমাদের আর একটি সাহায্য করতে হবে। আর 2 দিন পর আমাবস্যা, সেদিন আমার কন্যা পূর্ণ শক্তি ফিরে পাবে। এই 2 দিন তোমরা আমার মেয়েকে কাছে রেখে দাও। আমার কন্যাই যে পারবে দুষ্টু পরীকে ধ্বংস করতে। 2 দিন পর ঠিক আমি আমার মেয়েকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে পরি, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে টুনি। আর এই নাও কিছু সোনার মোহর, এগুলো তোমাদের জন্য। এবার তবে আমি আসি, বিদায়। বিদায় পরি। টোনা, তুমি এই প্রথম অলসতা করে কোনো ভালো কাজ করলে। এবার তবে চলো বাড়ি যাওয়া যাক। পরিকন্যাকে 2 দিন দেখে রাখতে হবে। আর হ্যাঁ, আর অলসতা করবে না কিন্তু। এই মোহরগুলো দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর ওরা পরিকন্যাকে নিয়ে বাড়িতে চলে যায়। কৃষণকর গ্রামে এক বৃদ্ধা বাস করত। বৃদ্ধাটি অনেক পরিশ্রমী ছিল। সে যেমন কাজকর্মে পারদর্শী ছিল, তেমনি ও ছিল খিটখিটে মেজাজি। একদিন সকাল সকাল এই দুষ্ট কাক আমাকে জ্বালাতে এসেছে। দাঁড়া রে, আমি তোদের শায়েস্তা করছি। এই বলে বৃদ্ধা হাতে ঝাড়ু নিয়ে কাকদের তাড়াতে যায়। এই কাক, এই যা যা বলছি, হুশ। ওরে বাবা রে, মাসিমা এসেছে, পালারে সবাই পালা। কালু দাঁড়াও, আমাদের রেখে যেও না। মাসিমা তো অনেক রেগে আছে, একবার ধরতে পারলে আমাদের 12টা থেকে 13টা বাজাবে। পালাও রে সবাই পালাও। তারপর সবাই সেখান থেকে পালিয়ে যায় আর বৃদ্ধা তার নিজের কাজ করতে থাকে। পরের দিন বৃদ্ধা নদী থেকে পানি আনতে যায়। ওরে বাবা রে, আমি 1 বালতি পানি নিয়েই আমার কোমরটা গেল রে। 1 বালতি পানি নিয়েই হাঁপসে গেছে। আমাকে দেখে তো শিখতে পারিস, 80 বছরের বৃদ্ধা হয়েও 2 বালতি পানি আমাকে হার মানাতে পারছে না। হ্যাঁ হ্যাঁ দেখবো, এভাবে কাজ করতে করতে যখন অসুস্থ হয়ে পড়বে তখন কি করবে শুনি। এই বলে সবাই সবার বাসায় চলে যায়। আর কিছুদিন এভাবেই চলতে থাকে। বৃদ্ধার গ্রামের বনে অনেক পাখির বসবাস ছিল। তাদের মধ্যে টুনি অনেক সৎ পাখি ছিল। তাদের বনে অনেক ঠান্ডা চলে এসেছে আর খাবারের সংকট পড়ে যায়। টুনিরা সবাই বনে খাবার খুঁজতে যায়। তারা খাবার খুঁজে না পেয়ে বাসায় চলে আসে। আর একদিন সবাই বলতে থাকে, টুনি এখন আমরা কি করব? আমার যা ছিল তা দিয়ে তো সবাইকে সাহায্য করেছি, এখন তো আমারই নেই। এখন আমি তোদের কিভাবে সাহায্য করব? মোড়ল মশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এক কাজ করতে পারি। আমাদের গ্রামে এক বৃদ্ধা ঠাম্মি থাকে। আমরা সবাই মিলে ঠাম্মির বাসায় যাই আর গিয়ে কিছু খাবার চেয়ে সাহায্য চাই। না না টুনি, আমি তো এই বনের মোড়ল, আর মোড়ল হয়ে কারো কাছে খাবার চাইতে যাব তা তো ভালো দেখাবে না। তোরা একটা কাজ কর, তোরাই যা আর গিয়ে খাবার চেয়ে দেখ কি বলে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি আর টোনা গিয়ে বরং খাবার চাই, আর তোমরা সবাই এখানেই থাকো। এই বলে টোনা আর টুনি উঠতে উঠতে বৃদ্ধার বাসায় চলে যায় আর বৃদ্ধার ঘরের দরজার কাছে গিয়ে বৃদ্ধাকে ডাকতে থাকে। ঠাম্মি, ঠাম্মি, বাসায় আছো? দরজাটা খোলো, আমরা যে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। ঠাম্মি, ও ঠাম্মি। কে রে আমাকে এভাবে ডাকছে? কে আবার আমাকে বিরক্ত করতে আসলো? তারপর বৃদ্ধা দরজা খোলে আর সামনে দেখতে পায় টোনা আর টুনি দাঁড়িয়ে আছে। তাদের সাহায্যের কথা শুনেই বৃদ্ধা বলতে থাকে, কে রে তোরা? আমার কাছে সাহায্য চাইতে এসেছিস? আমার কাছে কোনো সাহায্য নেই, যা তো এখান থেকে, চলে যা। আমি তোদের কোনো সাহায্য দিতে পারবো না। কোথা থেকে যে আসে এরা সাহায্য চাইতে, বুঝি না বাপু। এরপর টোনা আর টুনি কিছু না বলে সেখান থেকে উড়ে তাদের বনে ফিরে আসে আর বলতে থাকে,
টুনি, ঠাম্মি আমাদের সাথে এত খারাপ ব্যবহার করলো। আমরা তো সামান্য একটু খাবার চেয়ে সাহায্য চাইছিলাম। টোনা আর টুনি মোড়ল মশাই সহ সবাইকে সব কথা খুলে বলে। আরে তোমরা চিন্তা করো না, কাল আমরা সবাই মিলে যাব ঠাম্মির বাসায়। আর আমি মোড়ল হয়ে যদি ঠাম্মির কাছে যাই তাহলে ঠাম্মি আমাদের ঠিক সাহায্য করবে। এই বলে পরের দিন সবাই বৃদ্ধার বাসায় যায় সাহায্য চাইতে, কিন্তু বৃদ্ধা তাদের সাহায্য না করে অপমান করে বাসা থেকে বের করে দেয়। এভাবেই তারা সবাই মিলে বৃদ্ধার বাসায় যেতে থাকে। কি রে, তোরা আবারও এসেছিস আমার বাসায়? তোদের বলছি না আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না? তোদেরকে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এরপর সবাই সেখান থেকে উঠতে থাকে আর সবাই বলতে থাকে, আমরা আর কখনোই ঠাম্মির বাসায় আসবো না। ঠাম্মি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কারোর সাথে এমন খারাপ আচরণ করা একদমই ঠিক নয়। চলো আমরা সবাই আজ থেকে পাশের বনে খাবার খুঁজতে যাব। যদি কোনো খাবার পাই তা দিয়ে আমাদের দিন চলবে। এসব বলে সবাই পাশের বনে খাবার খুঁজতে যায় আর এভাবেই কিছুদিন চলে যায়। একদিন হঠাৎ সবাই খাবার খুঁজে বৃদ্ধার বাসার উপর দিয়ে যাচ্ছিল। তখনই টুনির চোখ যায় ঠাম্মির বাসার সামনে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। এ কি, ঠাম্মির বাসার সামনে এত ময়লা আবর্জনা পড়ে আছে কেন? ঠাম্মি হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। তারপর টুনি আর এসব কাউকে না বলেই যেতে থাকে। পরের দিন আবারও সবাই খাবার খুঁজে ঠাম্মির বাসার উপর দিয়ে আসে। আজও টুনির চোখ পড়ে ঠাম্মির বাসার সামনের ময়লা আবর্জনার দিকে। টুনি সবাইকে বলতে থাকে, সবাই এখানে দাঁড়াও। কাল থেকেই দেখছি ঠাম্মির বাসার সামনে ময়লা আবর্জনা জমে আছে। ঠাম্মি তো সবসময় বাসা পরিষ্কার রাখে। তাহলে কি ঠাম্মির কিছু হয়েছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। চলো তো চলো, সবাই গিয়ে দেখি ঠাম্মির কিছু হয়েছে নাকি। না না বাবা, আমি যেতে চাই না। চলো কালু চলো, আমরা আমাদের বাসায় চলে যাই। ঠাম্মি আমাদের অনেক অপমান করেছে। ঠাম্মির বাসায় আর আমি যেতেই চাই না। এরপর কালু আর কাকুলি সেখান থেকে চলে যায় আর বাকি সবাই ঠাম্মির ঘরে চলে যায় আর গিয়ে দেখে ঠাম্মি অনেক অসুস্থ। পানি 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 খাবো, আমি পানি খাবো। কেউ কি আছো? আমাকে একটু পানি দাও। হ্যাঁ ঠাম্মি, আমি তো আছি, তোমার কিছুই হবে না। এই নাও ঠাম্মি, তুমি পানি খাও। ঠাম্মি, তোমার শরীরে তো অনেক জ্বর, তোমাকে তো সুস্থ হতে হবে। ওই দিন থেকেই টুনি বৃদ্ধার সেবা যত্ন করে, তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি আবারও খাবার খুঁজতে বের হয় আর খাবার খুঁজে বাসায় ফেরার পথে ঠাম্মির বাসায় যায় আর সেবা যত্ন করতে থাকে। এভাবেই প্রতিদিন টুনি বৃদ্ধার সেবা যত্ন করতে থাকে আর বৃদ্ধা একটু একটু করে সুস্থ হতে থাকে। একদিন বৃদ্ধা পুরোপুরি সুস্থ হয়ে যায়। টুনি, তোকে অনেক ধন্যবাদ, তুই আমাকে সুস্থ করেছিস। আমি তোর ঋণ কোনোদিন ভুলবো না। আমি তোদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, তোরা আমাকে ক্ষমা করে দে রে। তোদের সাথে আমার এমনটা করা একদম ঠিক হয়নি রে টুনি। এরপর বৃদ্ধা নিজের ভুল বুঝতে পারে আর তার খারাপ আচরণের জন্য লজ্জিত হয়। আমি তো টুনিদের খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ঘরে তো অনেক কাটা আর পাকা কাঁঠাল রয়েছে। এগুলো দিয়ে যদি পিঠাপুলি বানাই তাহলে তো টুনি আর বনের সব পাখিদের খাওয়াতে পারবো। এসব বলে বৃদ্ধা নানান ধরনের পিঠা তৈরি করতে থাকে
আর পিঠা বানানো শেষ করে বনের সব পাখিদের পিঠা খাওয়ানোর জন্য ডেকে আনে। এরপর সব পাখিরা পিঠা খাওয়ার জন্য আসতে থাকে। বাবা টুনি, অবশেষে ঠাম্মি আমাদের পিঠা বানিয়ে খাওয়ালো। এখন থেকে তো আমরা ঠাম্মির বাসায় খেতে পারবো। তারপর সব পাখিরা মজা করে পিঠা খায় আর খুশি হয়ে সবাই সেখান থেকে চলে যায়। এরপর থেকে বৃদ্ধার বনের সব পাখি বন্ধুত্বের মতো জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।